জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো। এই নূর কি? হুজুর। এই নূর হচ্ছেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ। হুজুর হলেন নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। আর দিয়েছি একখানা কিতাব। কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন। প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামে প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগংয়ে আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোনায় একটা বাড়িতে একটু আলো আছে। সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানাই দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো। কিসের আলো? ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন। সেটা কি? ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক, কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী, মারকাজে নূর, মারকাজে নূরে তাওহীদ, মারকাজে নূরে কোরআন। আমি তোমাদের সাথে থাকি, কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে। কেমন কোরআন? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা এমন কোরআন, যেই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো, পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। পৃথিবীর প্যারেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না। পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ। ও ভাই, পাহাড় যেই কোরআনকে নিতে পারে না, সেই কোরআন মিসলুকুমের নবী ইউহা ইলাইয়ার মধ্যে হজম করে ফেলেছে। নবুয়তের দুইটা ডাইমেনশন আছে। একটা ডাইমেনশনকে আমরা বলি মিসলিয়ত। কি বলি? মিসলিয়ত। আরেকটা ডাইমেনশনকে আমরা বলি ফজিলত। মিসলিয়ত কাকে বলে? মিসলিয়ত হচ্ছে এমন গুণ, এমন বৈশিষ্ট্য যেগুলা দেখলে এক ব্যক্তিকে আমার মতো মনে হয়। যেমন ইনি খান, আমিও খাই। ইনি পানি পান করেন, তৃষ্ণা লাগে, আমিও পানি পান করি, তৃষ্ণা লাগে। ইনি যে বাজারে যান, আমিও সেই বাজারে যাই, আমার মতো। উনিও শাদী করেছেন, আমিও শাদী করেছি, আমার মতো। তাহলে মিসলিয়ত কাকে বলে? যেই বৈশিষ্ট্যগুলো দেখলে অন্য ব্যক্তিকে আমাদের মতো মনে হয়। তো নবুয়তের একটা ডাইমেনশন হচ্ছে মিসলিয়ত। আমার নবী বাজারে গিয়েছেন, খাদ্য গ্রহণ করেছেন, পানি পান করেছেন, শাদী করেছেন, বন্ধুত্ব করেছেন, সামাজিক জীবন যাপন করেছেন। নবুয়তের আরেকটা ডাইমেনশন ফজিলত। ফজিলত হচ্ছে এমন কিছু গুণ
যেগুলা দেখলে ওই ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না। তো ফজিলত উপরে আসমানে, মিসলিয়ত জমিনে, মিসলিয়ত জমিনে। আপনি পানি পান করতে দেখলেন, আমার নবীর হাতের ইশারায় সূর্য আবার পৃথিবীর জমিনে ফেরত এসেছে, ওইটাও দেখতে হবে না, ওইটাও দেখতে হবে না। আপনি বাজারে গেছে আমার মতো, কিন্তু আপনি তো এটাও দেখতে হবে আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চাঁদ দুখণ্ডিত হয়ে গেছে। আমার নবী শাদী করেছে, এটা ঠিক, আপনি আমার মতো বলছেন, কিন্তু আমার নবী যখন হাতের ইশারা দিয়েছে, ওই গাছ আমার নবীর দরবারে এসে সিজদায় লুটিয়ে পড়েছে আমাদের মতো। সম্মানিত উপস্থিতি, শুধু এইটা না, কিছু জিনিসের মাধ্যমে হয়তো আমাদের আপনাদের মতো মনে হইতে পারে, কিন্তু নবীর ফজিলত রয়েছে, যেই ফজিলত গুলা দেখলে নবীকে আর আমাদের ওনাদের মতো মনে হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম বসা আমার নবীকে নিয়ে, সমস্ত সাহাবায়ে কেরাম। এখন এক সাহাবী পাখির বাসা থেকে পাখির দুইটা বাচ্চাকে নিয়ে হাঁটা দিছে। পাখি, ছোট্ট পাখি, অসংখ্য লোক বসা, কারো মাথার উপর গিয়ে চেঁচামেচি করছে না। পাখি আমার নবীর মাথার উপর এসে ঘুরে আর চেঁচামেচি করে, কুরবান যায় পাখির উপর। ও পাখি চিনতেছে, আপনি চিনতেছেন না। এতগুলা সাহাবী বসা। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিস, কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফান্তালাকা লিহাজাতিহি ফারাআইনা হুমরাতাম মা'আহা ফুরখান। তো আমার নবী সাল্লাল্লাহু সফরে ছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতের জন্য গেছেন, ফেরত আসলেন, দেখে একটা পাখি, ওই যে পাখির ছানা সহ একসাথে। হায় হায়, আমাদের মধ্যে এক ব্যক্তি পাখির ছানাগুলাকে নিয়ে ফেলে, এটার কারণে ফাজাআত আল হুমারা ফাজাআলাত তারিশু, এই পাখিটা সরাসরি আমার নবীর মাথার উপর উঠেছে। ফাজাআলাত তারিশু, এটা চক্কর মেরে মেরে দেখতেছে আমার নবী কোথায়। ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল মান ফাজ্জা হাযিহি বিওয়ালাদিহা। আমার নবী ফেরত এসে বলতেছেন, এই পাখিকে তার বাচ্চা নিয়ে কষ্ট দিচ্ছে কে? পাখির কষ্ট, পাখির আওয়াজ, পাখি নবীকে বুঝতেছে, নবী পাখিকে বুঝতেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই ঘটনাগুলো দেখলে বুঝতে পারি আমার নবীকে রহমত কেন বলা হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুদ্দু, তোমরা যারা এই পাখির বাচ্চা নিয়েছো, তার বাসায় তার দুই বাচ্চাকে ফেরত দিয়ে আসো। এগুলাকে মিসলিয়ত বলে না ফজিলত বলে? এটা ফজিলত। আমার কানো কান, নবীর কানো কান। আমার কান দেখতে যেমন সাইজ, আমার কানের রক্ত চলাচল সব তো নবীর মতোই, ঠিক না? কিন্তু আমি একটু 2 ফিট দূরে গেলে আওয়াজ শুনি না, আর আমার নবী ওই লৌহে মাহফুজের কলমের আওয়াজ পর্যন্ত নবীর কানে আসে। আপনার চোখও চোখ, নবীর চোখও চোখ। মতো আছে তো মিসলিয়ত, যেগুলা দেখলে আপনার আমার মতো মনে হয়। চোখের সাইজ, চোখের পিছনে পিন্ডিলি সবকিছু তো আমাদের মতোই দেখতে, ঠিক না? কিন্তু আমার নবী জামাতে নামাজ আদায় করছেন সাহাবায়ে কেরামের সাথে। আমার নবী নামাজ আদায়ের পরে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন নামাজ আদায় করো মনে রাখো, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। শুধু তাই নয়, আমি নামাজ পড়াকালীন তোমাদের অন্তরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি। এখন চোখ দুইটাই সমান, কিন্তু আমার নবী বলছেন আমি সামনেও দেখি পিছনেও দেখি। ও সামনে পেছনে দূরে রাখো, তোমাদের কলমের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি নিজের চোখে দেখি, এটা আমি নিজের চোখে দেখি। আল্লাহর ভয় কতটুকু আছে খুশু খুদু পর্যন্ত আমার নবী বলছেন আমি চোখে দেখি। হাত, আমাদের তো রক্ত চলাচল আঙ্গুল মতো তো, কিন্তু আমি হাত রাখার পরে আমার আল্লাহ কখনো বলবে না তোমার হাতের উপর আমার হাত আছে। কিন্তু বায়াতে রিদওয়ানের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম যখন
নবীর হাতে বায়াত গ্রহণ করছেন। আমার আল্লাহ আয়াত নাজিল করে বলছেন, ও আমার নবী, হায় হায়, আপনি যখন হাত রেখেছেন আপনার হাতের উপর আমি আল্লাহর হাতও ছিল। তো দুইটাই মিসলিয়ত আর ফজিলত, বুঝতে পেরেছেন তো? একটা হচ্ছে মিসলিয়ত, একটা হচ্ছে ফজিলত। এগুলা মাথায় রাখবেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, সুন্নিয়ত বুঝতে পারবেন। এবার আমরা পুরো বিষয়টাকে, ঘটনা কোথায় ঘটেছে জানেন? আমাদের মানুষের খাসলত কি? আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি। জেলা প্রশাসকের কাছে আপনি গেলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে পুরো কনসেপ্টটা বুঝে আসবে। আমার মতো তোমার মতো। জেলা প্রশাসকের কাছে প্রথমে যখন গেট দিয়ে ঢুকতেছেন, গেট দিয়ে যখন ঢুকতেছেন, গেট আলা প্রথমে 10 বার চেক করেছে আপনাকে। আসেন, কোত্থেকে এসেছেন, কি জন্য, ব্যাগ রেখে যান, আপনি ভয়ে কুকুরে আছেন। এরপরে আপনি গেলেন, প্রায় 1.5-2 ঘন্টা পরে ওই ব্যক্তি এসেছে এমনি এমনি করে। কোত্থেকে এসেছে, কেন আসলেন, বসেন, তাড়াতাড়ি বলেন, সময় কম হাতে। একেবারে ফুল যেটা গভর্নমেন্ট প্রটোকল। ব্যক্তির তো সিনা ভয়ে বের হয়ে যাওয়ার জোগাড়, কোন রকম বলছে আচ্ছা ঠিক আছে আপনার কাছে হয়ে যাবে, চলে যাবে। আমি আপনাকে, আপনি বেরে আসলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেমন দেখলেন? ও ভাই, যেরকম বলছেন সেরকম। কি রোগ, কি দবদবা, কি পার্সোনালিটি, কি অমুক, কি সমুক, তুলতে তুলতে আসমানে তুলছেন। এটা ও মা, অন্য জগতের মানুষ, অন্য জগতের। আমাদের গ্রামের লোক, কিন্তু ভাই অন্য জগতের লোক। দেখছেন, অন্য জগতের বানাই দিয়েছেন। এরপরে আমি আপনাকে মন্ত্রীর কাছে পাঠালাম, সিনিয়র মন্ত্রী, ভদ্র, হায় হায়, গেটম্যানকে বলে দিছে আমার এখানে যারাই আসবে আমার এলাকা থেকে অসম্ভব সম্মান করবা, চা খাওয়াবা, বসাবা, এরপরে আমার ঘরে পাঠাবা। সবকিছু করেছে গেটম্যান, খুব সম্মান করেছে। সম্মান করার পরে ঘরে পাঠিয়েছে। ঘরে ততক্ষণে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। উনি আসলেন, জি ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কথাগুলো খেয়াল করবেন। হ্যান্ডশেক করেছে, কোলাকুলি করেছে, জিজ্ঞেস করেছে বাসায় সবাই ভালো আছে, কি করেন বেটা, মুখ এমন শুকনো শুকনো লাগতেছে কেন, কি খাবেন বলেন, ঠান্ডা গরম কোনটা নিবেন, সব ঠিক আছে, আপনার কি সমস্যা আমাকে বলেন। আপনার সমস্যাগুলো মুহূর্তেই সমাধান করেছে। সমাধান করার পরে যাওয়ার সময় 5,000 টাকাও দিয়েছে। বলেছে কখনো যদি কোনো প্রয়োজন পড়ে গরিবকে স্মরণ করবে। এগুলা পাওয়ার পরে আপনি বের হয়েছে। বের হওয়ার পরে আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কেমন লেগেছে? ও না না, শুধু শুধু আপনি মন্ত্রী বলছেন। উনি তো একেবারে আমাদের মতো খুব সাধারণ মানুষ, আমাদের মতো খুব, এটা একেবারে ইজি গোয়িং না। মানুষ তো ওইটা, মানুষ আসল তো ওইটা ছিল। এটা তো বিলকুল আমাদের মতো মানুষ। ইনি বুঝতে পারেন নাই আমার নবী ইমামুল মুরসালিন, সৃষ্টি জগতে আমার নবীর কোন মেসাল নাই। ও ভাই, যার হাতের ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় অস্তমিত সূর্য আবার ফেরত আসে, যার ঘরের দরজায় জিবরিল আমিন ওহী নিয়ে দাঁড়িয়ে থাকে, যার নাম আমার আল্লাহ রেখেছেন মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা যার হাতে থাকবে, কুল কায়নাত যখন চুপচাপ থাকবে, যিনি আল্লাহর কোর্টে প্রথম বক্তব্য রাখবেন, আমার আল্লাহ যাকে কুল কায়নাতের জন্য সাক্ষী বানিয়েছেন, আমার আল্লাহ যাকে ইমাম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রহিম বানিয়েছেন, আমার আল্লাহ যাকে রাউফ বানিয়েছেন, আমার আল্লাহ যাকে শাফিউল মুজনিবিন বানিয়েছেন, এতগুলো নিয়ামত যেই নবীকে আল্লাহ দান করেছেন, সেই নবী যখন আপনাকে দেখে সালাম দিয়ে দেয় আগে, সেই নবী যখন রাস্তার পাশ দিয়ে হাঁটে, সেই নবী যখন আপনার ব্যথায় ব্যথিত হয়, আপনি কি করে নিলেন? এখন আমার মতো বানিয়ে নিলেন। কি করে নিলেন? আমার মতো বানিয়ে নিলেন। পুরা কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা?